হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, মানু রান্নাবান্না চ্যানেলে আবারও জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে সানডের স্পেশাল চিকেন রান্না করে দেখাবো। তার জন্য বেগুন এবং ভেন্ডি কেটে নিয়েছি। যা যা রান্না করছি তা দেখাচ্ছি। এখানে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এবং বড় হওয়ার দরুন এগুলো হাফ করে কেটে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো ছিল, তাই কড়াই প্যানে তেল গরম করে সেগুলো একে একে আমি তুলে দিচ্ছি। বেগুনগুলি হালকাভাবে ভেজে তুলে নেব। তার জন্য এই যে লাল লাল করে ভাজা হয়েছে, হালকা লঙ্কা গুঁড়ি দিয়ে উল্টে পাল্টে এগুলোকে আমি নামিয়ে নেব। এরপর আমি একে একে বেগুন ভাজাগুলো হয়ে গেছে নামিয়ে নেব। দেখুন সবগুলো বেগুনগুলোকে আমি তুলে নিয়েছি। এই বেগুন ভাজাগুলো লাল লাল হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা ভেন্ডিগুলোও তুলে দেব। এইভাবে নাড়াচাড়া করে হালকা ঢাকিয়ে, আমি ঢাকানোটা স্কিপ করে দিয়েছি, হালকা ঢাকিয়ে আমি ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে অল্প তেলে আমি মাংসের কেটে রাখা আলু এবং গাজর টুকরোটাকে হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। কম কম করে তেল দিয়ে ভাজা হয়ে গেলে আমি একটা চামচের দ্বারা আলুগুলোকে তুলে নেব। এরপর বেশি পরিমাণে একটু তেল দিয়ে দেব। আদা এবং রসুন একসঙ্গে গ্রেট করে নিয়েছি, ওই বাটা মশলাটাকে আমি দিয়ে দেব। ভালোভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। হালকাভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি যোগ করব। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং কিছু ধনেপাতা কুচিও দিয়ে দেব। মশলা কষানোর সময় ধনেপাতাটা দিলে খুবই ভালো হয়। আর গ্রেট করে রাখা বড় সাইজের একটি টমেটো আমি এখানে দিয়ে দেব। টমেটোটা যতক্ষণ না গলতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাতে থাকবো। অল্প পরিমাণে নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি এটি কষে যায়। নাড়াতে নাড়াতে দেখো টমেটোটা গলে যাবে। বলো, দুষ্টুমি করনি মা, এদিকে চলে আসো। এরপর আমি ঢাকনা চাপিয়ে দেব যাতে এটি সুসেদ্ধভাবে গলে যায়। তার জন্য অর্ধেকের বেশি আমার মশলাটি কষানো হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নেব, বাটিতে অল্প পরিমাণে হলুদ এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটা ঘন জল তৈরি করে নেব। পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি দিতে হবে। যার বাড়িতে যেমন লঙ্কার গুঁড়ি খায় তার ঘরে সেরকমইভাবে দিতে হবে। লঙ্কা এবং হলুদটাকে আমি ভালোভাবে মিশিয়ে সেই মশলাটির ওপরে দিয়ে দেব, দিয়ে মশলাটি ভালোভাবে নাড়াতে থাকব। মশলাটি যাতে না বসে যায় ভালোভাবে আমাকে নাড়াতে হবে। মশলাটি থেকে তেল ছেড়ে গেছে, এবার আমরা চিকেনটিকে তুলে দেব। চিকেনটি দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে সেই মাংসটিকে কষিয়ে নেব। এভাবে ঘন ঘন নাড়াতে হবে যাতে না বসে যায়। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব, হালকাভাবে কুক হতে দেব। এরপর ঢাকনাটি খুলে আবার নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে আমি ওই ভেজে রাখা অল্প পরিমাণে আলু এবং গাজর টুকরোটাকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আবার সবগুলোকে একত্রে মেশাতে থাকবো। ভালোভাবে মেশাতে থাকবো। আবারও আমি উপর থেকে ঢাকনা যোগ করে দেব। এই ঢাকনা চাপা দিয়ে দিয়ে পুরো তরকারিটা আমি কমপ্লিট করে নেব। দেখো কত সুন্দরভাবে তেল এবং জলও ছেড়ে গেছে, মানে আমার মাংসটি অধিকাংশই রান্না হয়ে গেছে। আবারও ঢাকনা চাপা দিয়ে দেব।
মাংসটি থেকে তেল ছেড়ে গেছে। এবার অল্প পরিমাণে অল্প জল দিয়ে দেবো। যতটা আলু যেহেতু বড় বড় সাইজের করে কেটেছি তার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি, তো এতটাও জল রাখা হবে না। এরপর ঢাকনা চাপা দিয়ে দেব। আমি দুটো ধনেপাতার কুচি রেখে দিয়েছিলাম, সে উপর থেকে যোগ করলাম এবং গরম মশলা আমি গুঁড়ো করে কৌটোবন্দি করে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম এবং মিট মশলা দিয়ে দিলাম, যাতে গন্ধ এবং স্বাদটা ভালো থাকে। এই দেখো আমার মাংস একেবারে রান্না কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে